কবরবাসীদের রুহের মাগফিরাত। আরে ভাইয়া, একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে, আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাগফিরাত কামনা করে। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তবতা! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই, মৃত্যুকে না বুঝার কিছুই নেই। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নেই। গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে। কোনো কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলি? না ফরমান, কেমনে মানুষ হইল? এটা কি ধরনের মানুষ? একদিনও নামাজ পড়ে? ছি 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 ছি! মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কোনদিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনদিন বলতে পারবে না নাফরমান কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য! মায়ের সন্তান হয় কেমনে? বাবার সন্তান হয় কেমনে? চিন্তা কর। কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া, কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহ কে, তার রসুল কে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর নেই, কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খারাইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘোরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি এটা জিন্দিগি হলো? ভেবে দেখে। ওফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া, বলো। রাগ করো না বাপ, কে তোমার করে মনে করাই দিব? কেউ মনে করায়? হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি, খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনে কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতের জিগায় না যে ফুত কামাই যে করতেছ, কি হালাল কামাই করো না হারাম? না, এত কিছুর দরকার কি? টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি না, ওই বলছি দেখে অট্টা কইছি, কথা বুঝছেন না?
আমি তো নাম ঠিকানা বলি না। এই জন্য আমার বাপ, ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত এত মানুষ শুনতে হবে না। যে যে পাশে দাঁড়িয়ে আছো, আল্লাহর ওয়াস্তে বসো, কষ্ট হলেও বসো ভাই, বসে শুনলে বরকত হবে। মোবাইলটা হাতের যাদের, এটা বন্ধ করে দাও। হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে দাও ভাই, এগুলো নামায় ফেলো। আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয়। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা একত্র করেই এরপর একটা মাহফিল। এক মুঠে কেউ টাকা দেয় না, অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল। প্যান্ডেল, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, বক্তা দাওয়াত দেওয়া, ঠিকমতো আসা, মেহমানদারি, আপ্যায়ন, সব মিলাইয়া অনেক কিছু, অনেক কাজ থাকে, অনেক পেরেশানি। আমার মাদ্রাসায় আগামী 14ই ডিসেম্বর মাহফিল। তো গত 1 মাস থেকেই এই পরিকল্পনায়, এটা হবে কোথায়, ওইটা হবে কোথায়, বক্তা বসবে কোথায়, শ্রোতা বসবে কোথায়, প্যান্ডেল হইলে কোন দিক দিয়া, এই কত কিছু যে লিখছি আমরা। তো এতে বোঝা যায় যে অনেক কিছু। এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম, কিছুই শুনলাম না, বুঝলাম না, কিছু গ্রহণ করলাম না, তো কি লাভ হলো ভাই? এই কষ্টের এই ইন্তেজামের মধ্যে ফায়দা কি? এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে। মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না, তো আবদার ছিল, আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব, তো দেওয়া হয়েছে। আসলে সবাইরই ব্যস্ততা, সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে। এই জন্য আমি অনুরোধ করি, সবাই আমরা ছেলেরা, তোমরাও ভাই বসো, ভাই ওই ছেলে বসো না বাবা, এনে বসো, বসো, এই ছেলেরা তোমরাও বসো ভাই, যে কদ্দুরে শুনো, অসুবিধা নাই, যতক্ষণই শুনো। ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো, বসো না। অনেকের ফ্যান্টে সমস্যা, এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে, এই জন্য এটা দিয়ে বসতে পারে। এটা জানুন না? না, এটা ঐতিহাসিক তথ্য, মানে দুষ্টামি না। যাদের প্যান্ট সিফা, এটা হলো গোলামের পোশাক, মানে কৃতদাসের পোশাক। হ্যাঁ, এটা হলো আফ্রিকান, যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো, অর্থাৎ এই ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলো লালন পালনের কাজ করাইতো। তো তাদেরকে এরকম সিফা প্যান্ট ফিল, মানে টাইট, কেন? যাতে বসতে না পারে। হ্যাঁ সত্যি, এটা ঐতিহাসিক কথা, যাতে বসতে না পারে, কাজে যাতে ফাঁকি দিতে না পারে, এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় দিছে। নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে, সে এত টাইট এটা পরে কিভাবে? তারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের। তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না, নাহলে এটা সে কিভাবে বুঝবে? তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইয়া বনি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল। সেই থেকেই পোশাক।
ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা।